ফিরেন না, নাড়ু না খান, অন্য কিছু খান, ব্যবস্থা করি। অন্য কি খাবো? স্যার বিয়ে তো অনেক দিন হইল করছে, আমার কাছে আছে একদম সেফ, কোনো চিন্তা নেই, ব্যবস্থা পরিচিত। যান, এখান থেকে উঠে সোজা চলে যান। আবার খেলাইতেছেন? যান মিয়া। আমরা দেখলে কি এরকম মনে হয় না? কাগজপত্র ঠিক না করে আর কোনোদিন আসবেন না, ঠিক আছে? মনে থাকবে। যান, এগুলো মাথার মধ্যে ঢালবে। যান। মিষ্টি মিষ্টি কথা বলি বলে নরম ভাবছেন না? দাঁড়াইছেন কিনা পরে যান। একটা ভালো মোড়ে কাজ করতেছিলাম, দিছে মোড়টা নষ্ট করতে। স্যার, এই যে 3 লাখ টাকায় কুরবানির গরু কিনছি, জিতছি নাকি ঠকছি? সুন্দর তো, না জিতছেন, সাইজ টেজ তো বড়ই আছে। জি স্যার, সাইজ টাইজ ভালোই আছে। আপনি যখন বলছেন জিতছি মানে জিতছি। আমার এলাকায় মহিলারা গরু পোষে, ওইখান থেকে কিনছি। অচেনা জায়গার থেকে কিনবো, দেশি নাকি ক্রস কত দাম না, তাই বিশ্বস্ত জায়গা থেকে নিয়ে নিছি। কুরবানির 3 দিন আগে নিয়ে আসবো। না, খুব খুব ভালো করছেন, খুব ভালো ডিসিশন। স্যার ধন্যবাদ স্যার অ্যাপ্রিসিয়েশন করার জন্য। তো স্যার, আপনার কুরবানির পরিকল্পনা কি? মানে আমার পরিকল্পনা আছে ইনশাল্লাহ। প্রতিবারই তো পরিকল্পনা করি, পরে আর করে উঠতে পারি নাই। এবার যেটা হয়েছে কি স্যার, আমরা পুরনো বন্ধু বান্ধব ভাই ব্রাদাররা মিলে একটা সমিতি করছি। সমিতিটা ঈদের আগে আগে ভাঙবো, দেখা যাক কি হয়। বাহ, জোশ তো। কত টাকা লাগবে স্যার? 1050 তো হবেই মনে হয়। কি বলেন স্যার, মাত্র 50,000 টাকায় গরু, তাও এই সময়ে? রাজীব সাহেব, আমার কোরবানির গরু নিয়ে আপনি চিন্তা করেন না, আমারটা আমি ব্যবস্থা করে নিব। নিয়ত যেহেতু করছি, নিশ্চয় আল্লাহ একটা ব্যবস্থা করবে ইনশাল্লাহ। জি স্যার। আপনি আপনার নিজের চিন্তা করেন। আসসালামু আলাইকুম স্যার। আন্টি মুর্শিদ সাহেব, বসেন বসেন। আচ্ছা আচ্ছা, বসেন। স্যার গুনে গুনে 7 দিন পরে আসছি স্যার। হ্যাঁ, ওই গ্রামের বাড়িতে গেছিলাম, ওই যে স্ত্রীর জন্য মনটা ছটফট করে, তো তারা তো আমি খুব ভালোবাসি। আর গেলেই তো সে এই অফিসের খবর জানতে চায়, আপনার কথা শুনতে চায়। আমি বললাম, হ্যাঁ আমাদের স্যার তো সেই ভালো, এরকম ভালো লোক দেখাই যায় না। সে তো মনে করেন ওই যে আমার নিজের বাড়িতে অনেক নারকেল গাছ আছে, ওই নারকেলের নাড়ু বানাই দিচ্ছে আপনার জন্য। স্যার একটা যদি খাইতেন। মুর্শিদ সাহেব, আপনাকে আর কিভাবে কত ভাবে বুঝাবো যে আমি এইসব নাড়ু পিঠা সেমাই এগুলো আমি খাই না, কোনোদিন খাবো না। আপনি কাজ করেন, আপনি আপনার কাগজপত্রগুলো ঠিকঠাক করে নিয়ে আসেন, তাতে আমি খুশি। আর আপনার কাজটাও আমি করে দিতে পারি। এই যে বারবার আপনি আমাকে নানান জিনিস নিয়ে আসেন, আপনারা না ফিরে দিতে আমার খুব খারাপ লাগে, কষ্ট হয়। আপনি একজন বয়স্ক মানুষ, এত খাটতেছেন আমার পিছনে, আমার ভালো লাগে না। এই যে কি সুন্দর একটা নোরানি মাসুম হাসি দেন, এই হাসি কেউ ফিরে দিতে পারে? কিন্তু আমার ফিরে দিতে হইতেছে, কারণ আপনার কাগজপত্রগুলো ঠিক নেই। আমার খুব কষ্ট হয় ফিরে দিতে। তাহলে স্যার ফিরেন, ফিরেন না, নাড়ু না খান, অন্য কিছু খান, ব্যবস্থা করি। অন্য কি খাবো? স্যার বিয়ে তো অনেক দিন হইল করছে, আমার কাছে আছে একদম সেফ, কোনো চিন্তা নেই, ব্যবস্থা পরিচিত। যান, এখান থেকে উঠে সোজা চলে যান। আবার খেলাইতেছেন? যান মিয়া।
আমরা দেখলে কি এরকম মনে হয় না? কাগজপত্র ঠিক না করে আর কোনোদিন আসবেন না, ঠিক আছে? মনে থাকবে। জান এগুলো মাথার মধ্যে ঢালবে। যান। মিষ্টি মিষ্টি কথা বলি বলে নরম ভাবছেন না? দাঁড়াচ্ছেন কিনা পরে যান। একটা ভালো মোড়ে কাজ করতেছিলাম, দিছে মোড়টা নষ্ট করতে।